আমি ছোট্ট পরিসরে 8টি দায়িত্বের কথা বলবো আলেমদের। আর অনেক দায়িত্ব আছে, আমি কম সময়ে শুধু 8টির কথা বলবো। 1 নম্বর হচ্ছে আলেমদের দায়িত্ব হচ্ছে তাবলীগ করা, দ্বীন সমাজের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিস সব কানে পৌঁছাইয়া দেওয়া। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমাকে দায়িত্ব দিলেন, আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূলকে দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ বলে, রাসূল আমাদেরকে দায়িত্ব দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এক আয়াত হলো মানুষের কাছে পৌঁছাইয়া দাও। আমার ভাইরা, কিয়ামতের দিন আলেমদেরকে পাকড়াও করা হবে যদি হক কথা না বলে। সত্যের মেসেজ যদি আমরা দিতে না পারি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকড়াও করবে। নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। নবীর চেয়ার আল্লাহ আলেমদেরকে বসাই দিলেন। নাইব রাসূল উলামা বলে, লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, টাকা পয়সার দিনার আমাদেরকে নায়েব বানায় নাই, ইলমের ওয়ারিস বানাইছে। সুতরাং 1 নম্বর দায়িত্ব হচ্ছে যে ইলম জানবো সেটা মানুষের কাছে প্রচার করব, এবং সেটা প্রচার করলে ইলম বাড়ে না কমে। একটা সারাক থেকে যদি হাজারো সারাক ধরে, সারাকের আলো কি কমে যাবে? অনুরূপ ভাবে একজন আলেম থেকে যদি হাজারো আলেম প্রচার করে, ইলম প্রচার করে, কমবে না। আল্লাহ কোটি কোটি ইলম আরো বাড়াইয়া দিবেন। তাহলে 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে, সকল নবীরা দাওয়াতের কাজ করেছিলেন, সকল আলেমদেরকে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতে দ্বীন এটা আলেমদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। আমার মজলিস উলামা মহাসচিব সাহেব বলছিলেন একবার, আমি শুনছিলাম, ওনার এই কথাটা আমার বারবার মনে পড়ে। উনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য মিম্বার তৈরি করে দিয়েছেন। যে মসজিদের মিম্বারে কথা বলতে, একটা মাহফিল করতে, একটা অনুষ্ঠান করতে পোস্টার লাগে, লিফলেট লাগে, জনসভা লাগে, কিন্তু একজন মিম্বারে খুতবা কথা বলবেন খতিব, এটার জন্য পোস্টার লাগে না, লিফলেট লাগে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন খুতবার পরে নামাজটা করে দিয়েছেন, যাতে বাধ্য হয়ে খুতবা শুনতে হয়। খুতবা না শুনে উপায় নাই, কারণ নামাজ আগে না পড়ে। ঈদের সময় অনেক সময় কুরবানির দিন দেখা যায় কুরবানির খুতবা আগে তো নামাজ, কুরবানির নামাজ পড়ে, খুতবা পড়ে। গরু জবাই করার জন্য কসাইরা নামাজের সালাম ফিরেই চলে যায়, খুতবা শুনতে চায় না, কারণ ওরা মনে করতেছে আগে গিয়ে গরু ধরতে হবে। কিন্তু জুমার দিন নামাজ পড়ে, খুতবা আগে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বাধ্য করে দিয়েছেন, আলেমের কথা শুনো। এবং রাসূল বলেছেন, আলেমরা কথা বললে লা সালাতা ওয়ালা কালামা, কোনো নামাজ পড়া যাবে না। হুজুর খুতবা শুরু করে দিয়েছেন, কোনো আওয়াজ নাই, কথা শোনাও ইবাদত। এবং প্রত্যেক দিন জোহরের নামাজ, জোহর আসর, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেক দিন জোহর করে 4 রাকাত, জুমার দিন 2 রাকাত, আল্লাহ 2 রাকাত করে দিয়েছেন। বাকি 2 রাকাত সময় আলেমের কথা শুনো। আল্লাহু আকবার। সুতরাং আলেমের কথা শোনা কি ওয়াজিব, ফরজ, বাধ্য। আলেম যদি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নূহ নবী তার জাতিকে বললেন, আল্লাহর গোলামি করো। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله। আদ জাতির কাছে হুদ পয়গম্বর আল্লাহর দাওয়াত দিলেন। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله। মাদিয়ানবাসীর কাছে শুআয়ব দাওয়াত দিলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, শুধু নূহ নয়, হুদ নয়, মাদিয়ানের কাছে সালেহ নয়। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কোরআনুল কারীম 14 নম্বর পারা সূরাতুন নাহলের 34 নম্বর আয়াতে বলেন, সকল নবীদের দায়িত্ব হলো মানুষকে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসা। অনুরূপভাবে সকল হক্কানি আলেমের দায়িত্ব হলো প্রত্যেকটা মিম্বারে, প্রত্যেকটা জায়গায় মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা। কোন আলেম বলবে না আমার বাবার গোলামি করো, আমার দাদার গোলামি করো। বাইতুল শরফের দরবারে একদিনের জন্য বলা হয় নাই এই দরবারের পীরের গোলামি করো। আমরা আমাদের পীরের গোলামি করতে বলি না, পীরের সাথে মহব্বত রাখতে বলি, কারণ মহব্বত রাখলেই এটা একটা নাজাত ওসিলা হবে। তাহলে সকল আলেমদের 2 নম্বর দায়িত্ব হচ্ছে কি দাওয়াতের কাজ করা। 3 নম্বর কাজ হচ্ছে সকল আলেমদেরকে ঐক্যের ব্যাপারে দারুণ ভূমিকা রাখতে হবে। আলেমরা যদি ঐক্যর বিপক্ষে করে, 2টে সিট দিব, 4টে সিট দিব, 4টে সিটের আশায় যদি পুরো ঐক্যকে বিনষ্ট করে দেয়, এটা আলেম হতে পারে না, এটা আলেম নামের কলঙ্ক হতে পারে, ঠিক কিনা? আলেমরা ঐক্যের বিপক্ষে কোনো কথা বলতে পারবে না, ঐক্যের জন্য জীবন বাজি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনুল কারীমে 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা মানুষকে ঐক্যবদ্ধ করো, সেখানের মধ্যে কোনো বিচ্ছিন্নতা করিও না। এই ঐক্যের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন বাংলাদেশে
বাইতুল শরীফের মরহুম হুজুর কেবলা। তিনি ঐক্যের জন্য আঞ্জুমান ইত্তেহাদ করেছেন, তিনি ঐক্যের জন্য মজলিস উলামা করেছেন। এই দরবারে এখানে দেখেন অনেক কওমি আলেমরা আছেন, এখানে কওমি সরকারি আলেমদের মধ্যে ভেদাভেদ নাই, মযহাবী লামাযহাবের মধ্যে ভেদাভেদ নাই, সকল ধরনের সকল আলেমরা বাইতুল শরীফে আসে। আজকে বাইতুল শরীফে যতগুলো আলেম আসছে আমি দেখেছি চোখে, আল্লাহু আকবার, আমি শপথ করে বলে মিথ্যা হবে না, অন্যান্য বড় মাহফিলে এতগুলো শ্রুত হয় না। সব মাদ্রাসা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহতাম সব জায়গা থেকে আসছে আলেমদেরকে ঐক্য করার জন্য। আমার মরহুম হুজুর কেবলা রাত দিন প্রচেষ্টা করেছে, উনি নিজের জীবনকে বিলীন করেছে। কেন আলেমকে এক মঞ্চে আনা যায়? আলেমকে এক মঞ্চে আনলে ইসলাম কায়েম হবে। আলেমদের 4 নম্বর দায়িত্ব হচ্ছে, আমি 8টি দায়িত্ব বলে শেষ করতে, সময় কম সেজন্য শেষ করতেছি। আলেমদের 4 নম্বর দায়িত্ব হচ্ছে মানব সেবা। আমার নুরি সাহেব চমৎকার বলেছেন, মানব সেবা করার জন্য। ফিলিস্তিনের এই বার্মার বৌদ্ধরা যখন এখানে আসছিল, মুসলমানরা নির্যাতিত হয়ে, অসংখ্য আলেম ত্রাণ তুলে তাদেরকে সহযোগিতা করেছেন। আমি নিজে কয়েক ট্রাক ত্রাণ নিয়েছি, আপনারা জানেন, আপনারা আলেমরা করেছেন। এই আগুনে দলে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গত শুক্রবারে আমি নিজেই মসজিদে টাকা তুলে, একজন আমাদের আলেম ভাই ঠাকুরদিঘি বাড়ি সানবীর বলে, উনি পা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে, ওনার বাপ সীমাহীন গরিব, কিছুতে চিকিৎসা করতে পারতেছে না। আমি মসজিদের মুসল্লিদের থেকে টাকা নিয়ে কালকে গতদিন ওনাকে পৌঁছাই দিয়েছি। এই যে বাইতুল শরীফের আমাদের সরোয়ার ভাই ফটিয়া মাদ্রাসা, ওনার জন্য আমরা কত আন্তরিকতা দেখাইছি। সেজন্য সকল আলেমদেরকে, কেউ বিপদে বললে কাছে যেতে হবে, আলেমদেরকে মাঝে মধ্যে হাসপাতালে যেতে হবে, রুগী দেখে আসতে হবে। আমার কোন রুগী আছে কিনা, আমার না, কোন মুসলমান প্রত্যেকদিন আমাদের কমপক্ষে সপ্তাহে একবার হলো হাসপাতালে গিয়ে রুগী দেখা দরকার। আলেমদেরকে এটা ভূমিকা রাখতে হবে। আমার মরহুম হুজুর কেবলা, আল্লাহ জান্নাত নসিব করুন, তিনি ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কাছে পীর হিসাবে বেশি পরিচিতি ছিলেন না, মানব সেবক হিসাবে বেশি পরিচিতি ছিলেন। তিনি যখন আমেরিকার একটা কনফারেন্সে গেছেন, লোকেরা ওনাকে পরিচয় দিচ্ছে উনি পীর হিসাবে, উনি বলতেছে আমাকে পীর হিসাবে পরিচয় দিও না, আমি মানব সেবক হিসাবে পরিচয় দিতে চাই। কক্সবাজার বাইতুল শরীফ হাসপাতাল মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। আমার ভাইরা কয়টা বলবো, সময় তো নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমার মরহুম হুজুর কেবলা শিক্ষা দিয়ে গেছে, মানুষের পাশে দাঁড়াও, গরিবের পাশে দাঁড়াও, এতিমের পাশে দাঁড়াও। হুজুর কেবলা শীত বস্ত্র বিতরণ করেছেন, কম্বল বিতরণ করেছেন, দুস্থ মানুষের সেবা করেছেন। হুজুর কেবলা রাঙ্গামাটি, মারিশা, মাইনা সব জায়গায় গিয়ে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। একজন দুজন নয়, লাখ লাখ এতিম হুজুরের সেবায় বড় হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আজকে আলেমরা আমরা এগুলো বলে গেলাম কেন? আপনার তো মসজিদে মিম্বার আছে, আপনার সামনে তো 10,000 মানুষ আছে, কমপক্ষে 2,000 মানুষ আছে। আপনি একটা দিন পরিকল্পনা করেন, আজকে আমার মিম্বার থেকে কিছু মানুষের সেবা করতে চাই, আজকে আমি মানুষের কিছু উপকার করতে চাই। আমার নুরি সাহেব হুজুর কথাগুলো বলেছে, আমার হৃদয়ে দাগ লেগেছে। আলেমরা বললে হবে না, আমল করতে হবে। আমরা প্রায় জমা এগুলো আমল করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা হুজুর কেবলার অনুসরণ করে হলো, বাইতুল শরীফ দরবার থেকে দেখে হলো শিখে, যাতে আমরা প্রত্যেক জমায় মানব সেবার জন্য কাজ করতে পারি ইনশাআল্লাহ। 5 নম্বর দায়িত্ব হচ্ছে আলেমদের সারাক্ষণ ফিকির করতে হবে, চিন্তা করতে হবে কিভাবে জাতিকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, আগুন থেকে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আল্লাহর নিয়ামতের স্মরণ করো। আল্লাহ যে তোমাদেরকে নবী নামক বিশাল নিয়ামত দিয়েছে, সেই নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাজ করেছে। ও কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলা, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। 6 নম্বর হচ্ছে আলেমদেরকে হক কথা বলতে হবে। অন্যায়ের কাছে মাথা নিচু করা যাবে না। জীবন বাজি রেখেও